মাত্র 15 মিনিটের মতন, কিন্তু ভিউটা জাস্ট দারুণ ছিল। দেখে নাও একবার, এনজয় করে নাও। গল্পের শুরুটা অটো দিয়ে হলেও সেই সব এক বিরাট পাওনার মাধ্যমে। দিনটা ছিল 18ই মার্চ 2024। আজকের দিনটা আমার কাছে ছিল একটু ভিন্ন, কারণ আজ ছিল না কোনো কাজ এবং কাজের ব্যস্ততা। নিয়ে ঝোলা চললো ভোলা। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ পিউষ। তো আশা করি তোমরা সব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজ হলো 18ই মার্চ, দুপুর ঘড়িতে বাজে 2:22। তো এখন আমি শিয়ালদা স্টেশনে। দীর্ঘ 5-6 মাসের ব্রেকের পরে অবশেষে ঘুরতে যাচ্ছি এবং এবার ডেস্টিনি হলো নর্থ সিকিম। তো সেই উদ্দেশ্যে এনজিবিগামী তিস্তা তোর্ষা এক্সপ্রেস ট্রেনের 3rd এসির টিকিট কেটে ফেলেছি এবং এই ভ্রমণের সাথে আমার বন্ধু, এই দুজন মিলেই আমরা ঘুরি। তো ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, এই যে ট্রেন দিয়ে দিয়েছে। তো এখন ট্রেনের ভেতরে যাবো এবং আমার সিটটা দেখবো। ট্রেন ছাড়ার সময় হলো দুপুর 3টে এবং কালকে এনজিবিতে পৌঁছাবো হলো রাত 2:10-এ। তো আশা করি এই জার্নিটা খুব ভালো হবে এবং এই জার্নি তোমাদের সমস্ত তথ্য তোমাদের শেয়ার করবো, আর আমার সাথে সাথে তোমরা এই জার্নিটা এনজয় করবে আশা করি। তো লেটস গো। তো ট্রেনে উঠে পড়েছি, চলো আমার সিটটা তোমাদের দেখাবো এবং এছাড়া তোমাদেরকে ট্রেনের ইন্টারনেটটা দেখাবো এবং দেখাবো বাথরুমগুলো ক্লিন আছে কিনা ঠিকঠাক। যেহেতু আমরা ব্যাচেলার, তাই আমাদের জন্য সাইড লোয়ার ও আপার ছিল পারফেক্ট কম্বিনেশন। ট্রেনের টয়লেটগুলো ছিল ভালোই পরিষ্কার, আর প্রতিটা কামরায় ছিল একটা ওয়েস্টার্ন টয়লেট আর একটা হলো ইন্ডিয়ান টয়লেট। চললাম এবার শহরের কোলাহল থেকে বহু দূরে। ঘড়িতে বাজে দুপুর 3টে, রাইট টাইমে ট্রেন ছেড়ে দিয়েছে। তো শুরু হয়ে গেল আমার জীবনের আরেকটা ভ্রমণ পর্ব। জার্নিও শুরু আর সাথে মুখ চলাও শুরু। তো শিয়ালদা স্টেশন ছাড়ার পর আমরা এই ট্রেনের প্রথম জংশন হলো নৈহাটি জংশন এবং এখানে প্রায় 8 মিনিট ট্রেনটা হল্ট করবে। ট্রেনটা নির্ধারিত সময় থেকে প্রায় 3 মিনিট আগে এই স্টেশনে পৌঁছে গেছে। তো নৈহাটি জংশন ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টেশন হলো ম্যাডনেল জংশন। এখানে পৌঁছে গেছি, এখন ঘড়িতে বাজে 4:20। এখানে ট্রেন 3 মিনিট হল্ট করবে। 11 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছলো অবশেষে নবদ্বীপ ধাম। তো এখানে ট্রেনটা মাত্র 2 মিনিট দাঁড়াবে। আমাদের ট্রেন সময়ের থেকে 13 মিনিট লেটে চলছে। তো জানি না কতটা মেকআপ করবে ট্রেনটা। তো বেশি পাখো না মেরে ট্রেনে উঠে পড়বো যাতে ট্রেনটা মিস না হয়ে যায়। তো দীর্ঘ 223 কিলোমিটার যাত্রা অতিক্রম করে আমাদের ট্রেন পৌঁছালো এখন আজিমগঞ্জ জংশনে। এখানে পৌঁছানোর কথা ছিল 7:22-এ, কিন্তু আমরা পৌঁছে গেছি 7:15-তেই, মানে প্রায় 7 মিনিটের মতন আগে পৌঁছে গেছি। আমাদের ট্রেনটা কিছুক্ষণ লেট করেছিল প্রায় 13 মিনিটের মতন, কিন্তু সেটা মেকআপ করে ফেলেছে। তো জানি না হয়তো আমরা এনজিপিতে ঠিকঠাক সময় ঢুকে পড়বো, হয়তো আর ভিডিও করতে পারবো না, কারণ আমার মোবাইলে চার্জ পুরো শেষ আর এখানে কোনো চার্জিং পোর্ট না যে চার্জ করবো। তাই বাধ্য হয়ে চলে গেলাম ঘুমের দেশে এবং অপেক্ষায় রইলাম আমার গন্তব্যের। গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে রাত 2:30। তো ট্রেন একদম ঠিকঠাক সময়ে পৌঁছে দিয়েছে, প্রায় মাত্র 15 মিনিট মতন লেট করেছে। 573 কিলোমিটার যাত্রা অতিক্রম করে এখন আমরা পৌঁছে গেছি এনজিপি স্টেশনে। তো এখন আমরা যাবো ওয়েটিং রুমে, গিয়ে একটুখানি ওয়েট করবো। তারপরে এখন একটু ভোরের আলো ফুটবে, তারপর বাইরে গিয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে কথা বলে সমস্ত প্যাকেজ ঠিক করে বেরিয়ে পড়বো গ্যাংটকের উদ্দেশ্যে। তো ওয়েটিং রুমের ভিতরে ঢুকে পড়েছি। এখন মাত্র 2 ঘন্টার জন্য ওয়েটিং রুমে বুক করেছি। তো 2 ঘন্টা এখানে রেস্ট করবো, তারপরে বেরোবো বাইরে এবং ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে কথা বলবো। তো ওয়েটিং রুমে অর্ধেক সিট ক্যাপচার করে ফেলেছে, অর্ধেক লোক এখানে বসার বদলে শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে। আর এখানে চার্জিং পোর্টগুলো মানে এক একটা চার্জিং পোর্টে 5-6 মিনিট চার্জ দিচ্ছে, তো মানে চার্জ দেওয়ার সেরকম যাচ্ছে না। আর ভেতরে এখানে টয়লেটের ব্যবস্থা আছে, কিন্তু সেখানেও আপনাকে পে করতে হবে আলাদা করে। ছিলাম ওয়েটিং রুমে এসে ঘুমাবো, বাট ঘুমানোর জায়গা তো পাচ্ছি না, এমনকি বসার জায়গাও পাচ্ছি না। তো বাধ্য হয়ে চা নিয়ে নিয়েছি, চা নিয়ে ঘুমটায় কাটাচ্ছি। ঘণ্টাখানেক বিশ্রামের পর বেরিয়ে পড়লাম স্টেশনের বাইরে, কারণ একটু খিদে পেয়েছিল এবং সাথে ট্যুর এজেন্সির সাথে কথা বলারও দরকার ছিল। ব্রেকফাস্ট ছাড়া হয়ে গেছে, এখন ট্যুর অ্যান্ড ট্রাভেলস অফিসগুলোতে যাবো এবং কথা বলবো এবং আমাদের প্যাকেজটা ঠিক করবো। তো 3-4টে দোকান ঘোরার পরে আমাদের ট্যুর প্যাকেজটা করা হয়ে গেছে এবং আমাদের ট্যুর এজেন্সির নাম হলো ওয়াজ ট্যুর ইন্ডিয়া। তো আমাদের দুজনের পড়লো এক একজনের 5,500 টাকা করে, মানে টোটাল 11,000 টাকা আমাদের ট্যুরের
ডিউরেশন হলো 2 রাত 3 দিন। আর তো আমরা ভেবেছিলাম হয়তো 5 দিনের মতন সময় লাগবে, বাট এই গুরুংমা লেকটা বন্ধ হওয়ার কারণে আমাদের তাড়াতাড়ি ট্যুরটা শেষ হয়ে যাবে। তো আমরা 22 তারিখে আবার এনজিপিতে নেমে পড়বো, তো এখানেই স্টে করবো এবং আমার 23 তারিখে আমাদের ট্রেন আছে দুপুর 3টের সময় বন্দে ভারত। তো আমরা দুজন আছি, তাই আমাদের দুজনকে শেয়ারে যেতে হবে সব জায়গাতেই, কিন্তু রুমটা সেপারেট দেবে। তো এখন শেয়ার গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের ব্যাকপ্যাক উপরে তোলা হয়ে গেছে। তো আমরা এখন একটু চা ফা খাবো, তাই জন্য বেরিয়েছি। তো 10-15 মিনিট গাড়ি ছেড়ে দেবে। তো খুব এক্সাইটেড ছিলাম গুরাংমা লেকটা যাওয়ার জন্য, বাট যেতে পারবো না কারণ ওটা এখন বন্ধ আছে ওরা বললো। কারণ যে ন্যাশনাল ডিজাস্টারটা হলো তার জন্য ওদের যে মানে রাস্তাটা আছে ওটা বিচ্ছিন্ন হয়ে গেছে ওখানে যাওয়ার। আবার হয়তো গুরাংমা লেকে আসার জন্য আবার একবার আসতে হবে এখানে। তো এক্সাইটমেন্ট ছিল গুরাংমার জন্য, বাট যেতে পারবো না। যে প্যাকেজটা করেছি সেটাই হলো আজকে 19 তারিখ আমরা যে গ্যাংটক পৌঁছাবো। আজকে আমাদেরকে হোটেলটা এরাই প্রোভাইড করবে, বাট কোনো ফুড এরা প্রোভাইড করবে না। বাট কালকে থেকে যতক্ষণ ওদের সাথে ঘুরবো মানে এই ট্রিপে, ওরা ফুডিং এবং লজিং দুটোই দেবে, মানে লাচুংয়ে। তারপর থেকে আমাদেরকে নিজে যা যা আছে সব নিজেদের প্রোভাইড করতে হবে। তো গাড়ি ছেড়ে দিল অবশেষে, এখন ঘুরতে বাজে 5টা 42। আমি বসেছি পুরো লাস্টে, যেখানে দুজন বসার সিট সেখানে 4জনকে গুটিয়ে গাতিয়ে বসিয়েছে। আমাদের অবস্থা খুবই খারাপ। আপনারা যদি এনজিপি থেকে গ্যাংটক কোনো ট্যুর অ্যান্ড প্যাকেজ ছাড়া আসতে চান, সেক্ষেত্রে আপনাদের গাড়ি ভাড়া পড়বে 500 টাকা প্রতি মাথা পিছু। 1.5 ঘন্টা মতো জার্নি করার পরে আমাদের গাড়িটা 10-15 মিনিটের জন্য এক জায়গায় দাঁড়িয়েছে। এখানে সবাই একটু ফ্রেশ হবো এবং হালকা ফুলকা খাবো, তারপরে আবার গ্যাংটকের দিকে রওনা দেবো। এরপর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে কখন যে গ্যাংটক পৌঁছে গেলাম তা বুঝতেই পারলাম না। ঘড়িতে বাজে এখন 10:30 মতো। তো আমাদের যে এনজিপি থেকে যে গাড়িটা আমাদের কিনেছে সেটা দেওয়ালি বাস স্ট্যান্ডে ছেড়ে দিল। সেখান থেকে একটা ছোটো গাড়ি নিতে হলো। এই গাড়িটা আমাদের হোটেলে ড্রপ করবে। এই গাড়িটার জন্য আমাদেরকে আলাদা কোনো টাকা পে করতে হবে না। যে আমরা ট্যুর প্যাকেজটা করেছি সেখান থেকে এইটা ইনক্লুড আছে সেখানে। তো এছাড়া আমরা এখানে প্রায় 8 ঘন্টা আগে পৌঁছে যেতাম, বাট ফেরা আসার সময় এত জ্যাম ছিল, এই জন্য আরও লেট হয়ে গেছে। তো এই গ্যাংটক শহরটি এতটাই সুন্দর এবং পরিষ্কার, কিছুক্ষণের জন্য মনেই হবে না যে এটা ইন্ডিয়ার কোনো স্টেট। তো সেই ছোটো গাড়িটা আমাদেরকে হোটেলটার কিছুটা আগে ছেড়ে দিয়েছে। এখানে আসতে বললো যে 10 মিনিট লাগবে, বাট জ্যামের জন্য প্রায় 20 মিনিটের মতো লেগেছে। তো ফাইনালি আমাদের রুমটা পেয়ে গেছে আমরা। তো চলো তোমাদেরকে আমার রুমটা দেখাচ্ছি। রয়েছে একটা বিশাল বেড, যেটা দুজনের জন্য যথেষ্ট বড়। সাথে একটা টিভি রয়েছে রুমে, আয়না আছে, এই যে আলমারির মতন একটা আছে, এখানে ব্যাগ রেখে দিয়েছি অলরেডি। বাথরুমটা মোটামুটি খারাপ নয়, ভালোই আছে। গিজারটা মেন, এই অনেক বড় গিজার, জায়ান্ট গিজার। খুবই টায়ার্ড আমি, তো একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে রেস্ট নেবো। রেস্ট নিয়ে বিকেল একটু এমজি মার্কেট দিকে যাবো।